বলতে চাই, যেটি একটু আপনার বিষয়বস্তুতে ছিল। এই বিষয়ে যদি আমরা একটু জানতে চাই যে প্রতারণামূলক সম্পর্ক এবং তারপরে যে সিটিজেনশিপ, নাগরিকত্ব, এগুলো নিয়ে আমরা অনেক খবর দেখি। শুরুতে ভূমিকাতে কি বলবেন, তারপর আমি বিষয় ভিত্তিক আলোচনায় আসবো। ধন্যবাদ। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে অসংখ্য কল পাই, অসংখ্য লোক অফিস আসে যারা কান্নাকাটি করে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে ম্যারেজ ফ্রড বা সম্পর্কের একটা ফ্রড। দেখা যায় যে আমেরিকায় 60 ইয়ার্স ওল্ড মহিলা, যার বয়স 60 বছর বয়স, তার জন্য একটা ছেলে বাংলাদেশ বা অন্য দেশ থেকে, তার বয়স 35 ইয়ার্স ওল্ডের ছেলে তার জন্য পাগল, বলে যে আমি তার প্রেমে পাগল 60 বছরের মহিলার জন্য। মহিলা যেহেতু একা থাকে, মহিলা একা থাকাতে, নিঃসঙ্গ থাকাতে সে তার প্রেমের ফাঁদে মনে করে 60 বছর বয়সে তার জন্য পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে 25-30 বছরের ছেলে আসবে। সে কিন্তু পাগল হয়ে যায়, পাগল হয়ে তারপরে ওই লোকটাকে নিয়ে আসার চেষ্টা করে, আনার পরে লোকটা চলে যায়। সেটার প্রতারণাটা মানুষ সামাজিক ব্যাধি, এবং এই প্রতারণা মানুষ বুঝতে পারে না। তবে যতই বুঝান না কেন একটা 65 ইয়ার্স ওল্ড মহিলাকে যে আপনার জন্য 30 ইয়ার্স ওল্ড ছেলে বা 30 ইয়ার্স ওল্ডের একটা পুরুষ আপনার জন্য যোগ্য না, আপনার স্বামী হতে পারে না সে কোনোভাবে, এই সম্পর্ক টিকবে না যদি বলেন, মহিলা রাগ করে। কিন্তু পরবর্তীতে সে কান্নাকাটি করে যে স্যার আপনি বলেছিলেন, এখন সে চলে গেছে। আমরা তো জানতাম সে চলে যাবে। 3 বাচ্চার মা, তাদেরকে অনলাইনে করে কি ট্র্যাপ করে, অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা এইসব লোকদেরই খুঁজে, 3 বাচ্চার মা, 4 বাচ্চার মা, যারা সিঙ্গেল মাদার, ডিভোর্স, তাদের অবস্থার ব্যক্তিতে তারা এসব লোককে খুঁজে টার্গেট করে তারা তার সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়, তার সম্পত্তি নিয়ে যায়। তখন মনে করে যে শেষ বয়সে এই লোকটা তার অনেক হেল্প করবে বা তার ভালোবাসায় মগ্ন। তখন তার কিন্তু সব জীবন থেকে তার আর্থিক যে সঞ্চয়গুলো তারা কিন্তু ওই হিপনোটাইজ করে, যে মানসিক একটা ফাঁদে পেলে তারা নিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী তার কিছুই থাকে না। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সম্পর্কের ক্ষেত্রে এখন যেহেতু ওপেন, আমার বলতেই হচ্ছে, কারণ এগুলা আর গোপন কিছু নাই। একটা যখন এরকম হয় তখন আর গোপন কিছু থাকে না। আমি সবাইকে অনুরোধ করি, আপনারা সোশ্যাল মিডিয়ায় যখন যাবেন, স্পেশালি বিভিন্ন স্টুপিড ম্যাট্রিমোনিয়াল সাইট আছে, এগুলা ইনকারেজ করে আপনাদেরকে এইসব সম্পর্কে জানানোর জন্য। করার পরে দেখা যায় অধিকাংশ লোকই ফেক। আপনি যাকে দেখছেন, একজন লোক আসছিল আজকে, যে ভদ্রলোক তাকে বাংলাদেশ থেকে বলছে, এই ভদ্র মহিলাকে বলছে আমার তো আমেরিকান ভিসা আছে, আমি আমেরিকায় চলে যাচ্ছি। ভিসার যে কপিটা দেখেছে ওই কপিটাই ফেক একটা ভিসা কপি দিয়ে তাকে বলছে আমি তো আমেরিকায় চলে আসতেছি। ভেরি হাই প্রোফাইল লোক। সো ভদ্র মহিলা যে ছোটখাটো একটা কাজ করে, সে ভাবতেছে এত একটা বিগ শট আমার জন্য আসতেছে, প্রেমে পড়ছি, সে টাকা পয়সা থেকে সাহায্য করছে বাংলাদেশ থেকে। তারপরে দেখা যায় স্যার ভিসাটাই ফেক, সে আসারও কথা না, কিন্তু মহিলাটা কি যে বিভ্রান্তিকর পরিস্থিতি, তার সহায় সম্পদ সব নিয়ে গেছে। আপনারা যারাই একা থাকেন বা মনে করেন যে সমস্যা, আপনারা আত্মীয় স্বজনের মধ্যে থাকবেন এবং ফ্যামিলি টাইটা ক্লোজ রাখা আসছে, ভাই বোন আত্মীয় স্বজন কারো কোনো পর না, তাদের সাথে থাকলে কি আপনারা ওই যে মেন্টাল প্রেশার থেকে, একাকিত্ব থেকে দূরে থাকবেন। আর একাকিত্ব হলেই এই সব লোকগুলা, এরকম পুরুষও আছে মহিলাও আছে, যে মহিলাগুলো টার্গেট করে এরকম যে ওয়েলথি লোককে, যাদের সহায় সম্পত্তি আছে বা সিঙ্গেল ফাদার বা যাদের হয়তো ডিভোর্স হয়েছে, এখন কিন্তু ফেসবুকের পোস্টিং দেখে, সোশ্যাল মিডিয়ার পোস্টিং দেখে আরেকজন জাজ করে আপনার মানসিক অবস্থাটা কি। আর তারা এইসব ভালনারেবল এই যে পুরুষ মহিলাকে ওইসব বিভিন্ন দেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে পুরুষ মহিলা টার্গেট করে তার ফাঁদে ফেলা, এবং সেই জিনিসগুলা এত যে খারাপ আকার ধারণ করে, ওইসব মহিলা বা পুরুষ যে তারা রিভাইভ করার সুযোগ থাকে না। কারণ এত আর্থিক ক্ষতিগ্রস্ত হয়, মানসিক ক্ষতিগ্রস্ত হয়, সমাজ আকারে ছোট হয়। সেই জন্য আপনারা উচিত হবে, যাদেরই ছেলে মেয়ে বড় আছে, তারা একটা মা বাবাকে সময় দেবেন, যদি সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার হয়, এবং যারা আপনার আত্মীয় স্বজন আছে তারা একটু সময় দেবেন, ভাই বোন যারা আছেন একটু সময় দেবেন, তারা যেন বিভ্রান্তকর পরিস্থিতি না হয়, কারোর জন্য প্রতারণার ফাঁদে না পড়ে। এমনও সময় তারা কাউকে বলতেও পারে না। সো এমন একটা সম্পর্ক রাখবেন নিজের ভাই বোন বা আত্মীয় স্বজনের সাথে, তারা যেন আপনার সাথে একলিশ সমস্যা হলে শেয়ার করতে পারে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলতাম না, কিন্তু অনেক কল পাচ্ছি জানি, তারা কান্নাকাটি করে, তারাকে আমার জীবন রেখে লাভ কি। সো এইসব যখন কল পাই, তখন তো তাদের আমার কিছু না কিছু সমাজে একটা দিল না, হাজার হাজার ঘটনা ঘটছে। সবাই সতর্ক থাকা উচিত। আমি সবসময় জনস্বার্থে কথা বলি, এতে আমার কোনো ধরনের কেস আসবে না,
টাকাও আসবে না, বরং ক্ষতি হচ্ছে। আমি সত্য কথা বলাতে আমার ক্ষতি হচ্ছে যে মানুষ বলে এই সব কথা উনি বলে কেন, কিন্তু আমার ক্ষতি হইলে আমি বলতে হবে আমার কথা যদি একটা লোকে যদি বিপদ থেকে বাঁচে, আমি এই দিন আল্লাহর কাছে সওয়াব পাবো যে আমি তাকে জীবনটা বাঁচানোর চেষ্টা করতে সক্ষম হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এত ফাঁদ থাকে, সে ফাঁদ থেকে নিজেকে রক্ষা করবেন কিভাবে। আর বিশেষ করে যারা আমেরিকায় থাকেন, অনেক সময় একাকিত্বের যে জায়গাটি সেটিও আপনি নিয়ে আসলেন, এটিও সত্য। তো এই বিষয়গুলো নিয়ে মাথায় রাখার আগে আমি ২-৩টি প্রশ্ন করব, তারপরে জি, মঈন জি, চৌধুরী জি, আপনাকে জি। ছেড়ে